লকডাউনে ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে দেরি না করে চলুন দেখে নেই এই নাস্তাগুলোকে কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা অনেকটা রুটি ডোয়ের মতো হবে। ডোটা মাখানো হয়ে গেলে উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিতে হবে যেন উপরের দিকটা ড্রাই হয়ে না যায়। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি নাস্তার ভেতরের ফিলিংটা তৈরি করব, সেজন্য একটা বাটিতে 3টা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা বা গুটি না থাকে। আলুগুলা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, হাফ চা চামচ টালা ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল এবং চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এগুলাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু নিয়ে এরকম একটু শেপ করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব। এদিকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। রুটি বেলার পূর্বে অবশ্যই রুটি বেলার জায়গাতে সামান্য তেল মেখে নিতে হবে আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে এভাবে করে কেটে নিচ্ছি। এখন যে আলুর ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা এক পাশ দিয়ে হালকাভাবে ফোল্ড করে নিচ্ছি। মাঝখান দিয়ে একটা টুথপিক গেঁথে নিতে হবে যেন খুলে না যায়। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে একটা ডিমের কুসুম এবং সামান্য পরিমাণ টেম্পুরা ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। টেম্পুরা ফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে সামান্য পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়েও কাজটা করতে পারবেন। এর মধ্যে সামান্য পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন মিশ্রণটাকে আরো একটু ভালোভাবে গুলিয়ে নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে কোট করে নিতে হবে।
চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। নাস্তাগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম বাদামি কালার হয়ে আসবে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন উপরে কিছুটা টমেটো সস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর নাস্তাটি গরম গরম পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল বিকেলের নাস্তায় ঝটপট একটি আইটেম। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।